প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনলাইন ক্লাসে ফিরে আসলাম। তো আজকে আমাদের জানো যে ইংরেজি গ্রামারের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। তো এটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ডস বিষয়টা আমাদের ক্লাস 8 পর্যন্ত লিঙ্কিং ওয়ার্ডস কিন্তু ছিল না, আমরা জানি। এটা ক্লাস 9 থেকে শুরু হয় এবং 9, 10 এবং এইচএসসি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, এই 4টা ক্লাসেই কিন্তু আমরা এটা পেয়ে থাকি। এই টপিকটা সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি, তোমরা হয়তো অনেকে আমার সাথে পরিচিত। আমার নাম হচ্ছে আবু তাহের। তো আজকে আমি তোমাদের ক্লাস নেব। আজকে আমার প্রথম ক্লাস। তো আশা করি যে তোমরা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবে এবং সবাইকে চাচ্ছি আজকের ক্লাসে তোমরা প্রত্যেকেই প্রেজেন্ট থেকে আজকের ক্লাসটাকে যতটুকু আমি বোঝানোর চেষ্টা করব সে সাথে সাথে থাকবে, ঠিক আছে? তো আমরা দেখি লিঙ্কিং ওয়ার্ডসটা আসলে এটা কি, এটা আমরা আগে বুঝতে হবে। হ্যাঁ, এখন যারা ক্লাস 10-এ আছো তারা হয়তো বলবা যে স্যার আমি তো লিঙ্কিং ওয়ার্ডস সেটা জানি। তো লিঙ্কিং ওয়ার্ডসটা আমি তোমাদেরকে যেইভাবে জানাতে চাই সেটা হচ্ছে, লিঙ্কিং কথাটা তুমি দেখো কোত্থেকে আসছে। আমরা যদি বলি লিঙ্ক, আমরা যদি লিঙ্ক শব্দটা নেই তাহলে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। LINK, লিঙ্ক। লিঙ্ক মানে হচ্ছে আমরা জানি যে যুক্ত করা, তাই না? যুক্ত করা, অর্থাৎ যুক্ত করা বলতে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের যুক্তিকরণ বোঝায়। এখন এই লিঙ্ক থেকে আমরা একটা শব্দ আনতে পারি, সেটা হচ্ছে লিঙ্কার। লিঙ্ক থেকে লিঙ্কার। তুমি দেখো এটা হচ্ছে একটা ভার্ব, লিঙ্ক, আর লিঙ্ক মানে হচ্ছে যুক্ত করা। লিঙ্ক মানে হচ্ছে যুক্ত করা। এখন লিঙ্কার বলতে আমরা কি বুঝবো? যে যুক্ত করে তাকেই তো লিঙ্কার বলা হচ্ছে। যে যুক্ত করে তাকে কি বলা হয়? লিঙ্কার। তাহলে এটা একটা আমরা নাউন হিসেবে নিতে পারি। এখন লিঙ্ক থেকে লিঙ্কার। এখন একইভাবে আমরা যদি বলি ডু, তাহলে ডু থেকে হচ্ছে ডুয়ার, এটা আমরা জানি। এখন কথা হচ্ছে এখানে তো আমরা লিঙ্ক থেকে লিঙ্কার বলতেছি, তাই না? কিন্তু আমি কেন লিঙ্কিং ওয়ার্ডস বলতেছি, এটাই তো প্রসঙ্গ। প্রথমে আমাকে এটা বুঝতে হবে ভালো মতো, তারপর আমরা বাকিটা বোঝার চেষ্টা করব। তো একটু দেখো, লিঙ্ক থেকে লিঙ্কার, তাহলে আমরা একটা কাজ করতে পারি। যদি আমরা লিঙ্কিং ওয়ার্ড না বলে ডিরেক্ট এভাবে লিঙ্কার্স বলি তাহলেও কিন্তু হয়। কারণ আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে যে যে লিঙ্ক করে তাকেই আমরা কিন্তু বলতেছি লিঙ্কার। যেমন দেখো, লিঙ্ক করা, যে করে তাকে বলে লিঙ্কার। তাহলে একইভাবে আমরা যদি দেখি যে লিঙ্কিং ওয়ার্ডস যদি বলি তাহলে কিন্তু ওই লিঙ্কারকেই বুঝাবে। কেন? লিঙ্কিং ওয়ার্ডস বলতে আমরা তখন যেটা বুঝবো, যেহেতু তুমি দেখো ওয়ার্ড শব্দটা এখানে এসেছে, ওয়ার্ড মানে হচ্ছে শব্দ, আমরা জানি। তাহলে লিঙ্কিং ওয়ার্ডস মানে যুক্তকারী শব্দ। তো যুক্তকারী শব্দ কিন্তু আমরা তখন বলছি যুক্তকারী শব্দ, যে যুক্ত করে দেয়। তো সেখানে লিঙ্কিং ওয়ার্ডসের কে বাদ দিলে আমরা একসাথে যদি বলি লিঙ্কার, তাহলেও কিন্তু ওই ওয়ার্ডকেই বোঝাবে যে যুক্ত করে। যে যুক্ত করে তাকেই বোঝাবে। তাহলে একটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার, আসলে একই কথা। এখন তুমি হয়তো চিন্তা করতে পারো যে স্যার লিঙ্কিং ওয়ার্ডস লিঙ্কার ঠিক আছে, এটা না হয় বুঝলাম, কিন্তু আমরা তো একটা শব্দ সবাই জানি, সেটা হচ্ছে যে কনজাংশন। ইংরেজিতে কনজাংশন একটা পার্ট অফ স্পিচ, আমরা সবাই জানি, এবং এই কনজাংশন কিন্তু যুক্ত করে। এখন এখানে তুমি কি বলবা? নিশ্চয়ই তোমার ভিতরে এটা নিয়ে একটা ভাবনা থাকতেই পারে যে ঠিক আছে, আপনার কথা নয় আমরা ধরে নিলাম যে লিঙ্কার, লিঙ্ক থেকে লিঙ্কার হয়, সেটা আমরা মেনে নিলাম। তাহলে লিঙ্কিং ওয়ার্ডস বললাম, তাহলে কনজাংশন কি হবে? কারণ কনজাংশন তো যুক্তকারী শব্দ, তাই না? যে কনজাংক্ট করে, কনজাংক্ট করা মানে হচ্ছে যুক্ত করা, কানেক্ট করা। এখন আমরা যদি এটাকে কনজাংশন বলি তাহলে কি এটা হবে? মানে আমরা যাকে লিঙ্কার বলছি তাকে যদি আমরা কনজাংশন বলি, হবে কি না? হ্যাঁ, হবে। তো সময় কি একটা সেন্সে তো ঠিকই আছে, কারণ কনজাংশনও তো যুক্ত করে, আমরা জানি। যেমন আমরা যদি বলি, সবাই একটু বোর্ডে তাকাও, আমরা যদি বলি হি অ্যান্ড, ধরো বললাম আই, হি অ্যান্ড আই। এখানে আমরা যদি বলি হি অ্যান্ড আই, ধরো বললাম যে
আর গিলটি। আমরা বললাম যে সে এবং আমি হচ্ছে দোষী না, আইটা আগে দেওয়া উচিত, যেহেতু আমরা মানে দোষী বলেছি, নিজেকে আগে দায়ী করা উচিত, গ্রামাটিক্যালি এটাই। তাহলে আই অ্যান্ড হি আর গিলটি, তো আমি এবং সে হচ্ছে দোষী। তো এক্ষেত্রে দেখো এই যে আইয়ের সাথে হি এর সাথে কিন্তু যুক্ত করেছে কে, দেখো অ্যান্ড। এখন আমার কথা হচ্ছে, যেহেতু এই আই এবং হি এটাও একটা প্রোনাউন এবং আইও একটা প্রোনাউন, তাই না, দুটো প্রোনাউন সাবজেক্টের মধ্যে বসেছে। এখন এই দুটোকে যুক্ত করতেছে কে, অ্যান্ড। বলবা যে স্যার অ্যান্ড তো কনজাংশন আমরা জানি, এটাকে কি আমরা লিঙ্কার বলতে পারবো? কারণ কনজাংশনের কাজই হচ্ছে কি যুক্ত করা। তাহলে লিঙ্কার কি পারবে কি না, বা লিঙ্কিং ওয়ার্ডস সে তাকে কি আমরা বলতে পারবো কি না? হ্যাঁ, আমরা বলতে পারবো, আমরা এটাকে লিঙ্কার বলতে পারবো, বা এটাকে আমরা লিঙ্কিং ওয়ার্ড বলতে পারবো। মূল কথা হচ্ছে যে লিঙ্কিং ওয়ার্ডের যে ক্ষেত্রটা এটা একটু বিশাল, আর যখন কনজাংশন বলি সেটাও কিন্তু যুক্ত করে। এটাকে ঠিক আমরা মানে খুব বৃহৎ পরিসরে না হলেও কনজাংশনের কাজ কিন্তু যুক্ত করা। তাহলে এখানে যেহেতু অ্যান্ড এটা মানে এই দুটো ওয়ার্ডকে যুক্ত করছে একসাথে, আই অ্যান্ড হি আর গিলটি, তো এক্ষেত্রে অ্যান্ড যদি কনজাংশন হয়, আমরা যেহেতু সে যুক্তকরণের কাজ করছে, আর এখানে যেহেতু আমরা এই লিঙ্কার বলতে যুক্তকারী শব্দ, বা এখানে আমরা বলছি যে লিঙ্কিং ওয়ার্ডস যুক্তকারী শব্দ বলছি, এটাকেও বলছি, তাহলে কনজাংশনের কাজ হতো যুক্ত করা। তাহলে এখানে অ্যান্ডকে লিঙ্কার বলতে কোনো সমস্যা নাই, এটাকে আমরা আগে লিঙ্কার বলতে পারি। তাহলে লিঙ্কারটা হচ্ছে একটা বৃহৎ পরিসর, আর কনজাংশনটা একটা নির্দিষ্ট পরিমণ্ডলে বা একটা নির্দিষ্ট সীমাকে নিয়ে, তাই না? সেটা আমরা দেখব আস্তে আস্তে। আজকে আমাদের প্রথম ক্লাস লিঙ্কারের উপরে, তাই আমরা একটু মনোযোগ দিই আসলে বিষয়টা কি। আমরা বুঝলাম যে আমরা বলতে পারি যে লিঙ্কার্স যেটা সেটাই লিঙ্কিং ওয়ার্ডস। এখন কথা হচ্ছে, তোমাকে কনফিউজড হলে চলবে না, এর কারণ এই লিঙ্কার নামে আরেকটা শব্দ কিন্তু ইংরেজি গ্রামারে আছে, আমরা সবাই জানি, কিন্তু সেটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। আরেকটা শব্দ আছে বা আরেকটা ফ্রেজ বলতে পারি বা টার্ম বলতে পারি, সেটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এই জায়গাটায় তুমি কি করবা? আমি বলবো এটা তো আমরা শুনিনি বা শুনেছ, তোমরা সবাই শুনেছ, অনেকেই শুনেছ লিঙ্কিং ভার্ব, কিন্তু সেটাকে কিন্তু আমি কোনো মতেই লিঙ্কার্সও বলছি না। অর্থাৎ লিঙ্কিং ভার্ব সমান সমান লিঙ্কার্স কিন্তু বলা যাবে না, সাবধান। লিঙ্কিং ভার্ব একটা ভিন্ন বিষয় এবং সেটা ভার্বের সাথে রিলেটেড, ক্লিয়ার? আর যখন আমরা লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ডস আলোচনা করব, সেটা একটা অন্য সত্তা বা অন্য একটা বিষয়, টার্ম। তাহলে লিঙ্কিং ভার্ব, যদিও লিঙ্কিং শব্দটার সাথে মিলে যায়, তারপরেও কিন্তু লিঙ্কিং ওয়ার্ড আর লিঙ্কিং ভার্ব কিন্তু এক জিনিস না। তুমি হয়তো নিশ্চয়ই চিন্তা করছো যে লিঙ্কিং ভার্বটা কি, আমরা একটু দেখে নিই যেহেতু প্রাসঙ্গিক, কারণ আমাকে কনফাউন্ডেড হলে চলবে না। কনফাউন্ডেড মানে হচ্ছে গুলিয়ে ফেলা, আমাকে কিন্তু গুলিয়ে ফেললে হবে না। আমরা একটু ওয়ার্ডটা লিখে নিই, কনফাউন্ড। আমাদের শেখা হবে, প্রতিনিয়ত আমাদের নতুন নতুন শব্দ শিখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিসাইডস তোমরা ক্লাস 9-10 স্টুডেন্ট, রেগুলার যত শব্দ আসবে সাথে সাথে শিখে ফেলবা। আমি আশা করি তোমরা এটা লিখে ফেলেছ খাতায়। কনফাউন্ড, গুলিয়ে ফেলা, একেবারে মিশিয়ে ফেলা, এরকম। তো আমি তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি যে লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কার্স এটা এক জিনিস, আর লিঙ্কিং ভার্ব এটা অন্য জিনিস, ক্লিয়ার? এটা কিন্তু এক না। তো আমরা একটু দেখি লিঙ্কিং ভার্বটা আসলে কি। লিঙ্কিং ভার্বটা হচ্ছে কি, সোজা কথা এটা ভার্ব হিসেবে কাজ করবে, বাট লিঙ্ক করবে, দুটো জিনিসকে যুক্ত করবে। যেমন আমি যদি বললাম যে হি ইজ স্যাড, হি ইজ স্যাড, লক্ষ্য করো আমরা যদি সেন্টেন্সটা লিখি হি ইজ স্যাড, অথবা আমি যদি এভাবে পরিচয় দিই হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই ব্রাদার, তাহলে হি ইজ স্যাড, যে অর্থাৎ হি, সেই কিন্তু এখানে স্যাড। তার মানে এখানে আমরা বলতে চাচ্ছি হি ইজ স্যাড, অর্থাৎ হি ইজ ইকুয়াল টু স্যাড, হি ইজ ইকুয়াল টু অর্থাৎ হি সমান সমান স্যাড। আমি যদি বলি হি ইজ মাই ব্রাদার, তাহলে দেখো যে মাই ব্রাদার সেই কিন্তু হি, তাহলে এখানে আমরা দাঁড়াচ্ছি কি যে হি ইজ ইকুয়াল টু মাই ব্রাদার, কারেক্ট?
তো যদি আমরা এরকম দিই তাহলে তুমি দেখো আসলে এই দুটোকে লিঙ্ক করেছে হচ্ছে এই ভার্বটা, কারণ যেহেতু হি সমান সমান হচ্ছে স্যাড, ঠিক তেমনি হি ইজ মাই ব্রাদার, অর্থাৎ যে হি সেই কিন্তু মাই ব্রাদার, তাহলে এটাকে লিঙ্ক করেছে, তখন এটাকে আমরা লিঙ্কার বলতে লিঙ্কিং ভার্ব বলবো। এটা কিন্তু লিঙ্কিং ভার্ব, তুমি কিন্তু কনফিউজ হয়ে যেও না, এটা লিঙ্কিং ভার্ব কিন্তু এটা লিঙ্কিং ওয়ার্ড না। এটাকে যদি কেউ লিঙ্কিং ওয়ার্ড বলে তাহলে কিন্তু ভুল হবে, মাথায় রাখতে হবে। তাহলে এটা লিঙ্কিং ভার্ব, এটা ভিন্ন জিনিস, আর লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার্স হচ্ছে ভিন্ন জিনিস। তাহলে আমাদের আলোচনার বিষয় কিন্তু লিঙ্কিং ভার্ব না, লিঙ্কিং ভার্বটা আমাদের হায়ার লেভেলে কাজে লাগবে। হায়ার লেভেলে বলতে এইচএসসি পার হয়ে, হ্যাঁ, আমরা যখন আরও উঁচু ক্লাসে যাব, বিশেষ করে সাধারণত ভর্তি পরীক্ষার সময়, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে বা বিভিন্ন জব ক্ষেত্রে, অর্থাৎ চাকরির পরীক্ষায় সাধারণত বিভিন্ন ধরনের ভার্ব আইডেন্টিফাই করতে বলা হয়, সেখানে হয়তো লিঙ্কিং ভার্ব বিষয়টা আসতে পারে। আর এমনি তোমার জ্ঞানের জন্য এটা অবশ্যই জানা দরকার। তো লিঙ্কিং ভার্ব আর লিঙ্কিং ওয়ার্ড বা লিঙ্কার্স এক জিনিস না, এটা আমরা ক্লিয়ার হয়ে নিলাম। দেখো এবার তো আমাদের আলোচনার বিষয় কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার। তাহলে লিঙ্কারটা কি? যে লিঙ্ক করে। এখন তুমি একটু ঠান্ডা মাথায় দেখো লিঙ্ক করে কে কে। তাহলে কনজাংশন লিঙ্ক করে, আমরা বলেছি যুক্ত করে। আমরা যদি একটা সেন্স অ্যাপ্লাই করি তাহলে তুমি লক্ষ্য করবা যে প্রিপোজিশন, যেটা প্রিপোজিশন কিন্তু একটা সেন্সে সে কিন্তু প্রিপোজিশনের কাজ হচ্ছে নাউন প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করা, তাই না? এটা আমরা জানি সবাই। তাহলে এই যে সম্পর্ক স্থাপন করে সে কিন্তু একটা রিলেশন দেখায়। এখন দেখো আমি যদি বলি এরকম, আমি যদি এরকম উদাহরণ দিই যে হি ওয়াকড টু মি, সে আমার দিকে হাঁটলো। তাহলে তার হাঁটাটার সাথে এই যে মি, সে যে হাঁটলো, এটার দিক কিন্তু এই দিকে, তাই না? তাহলে এখানে টুটা কিন্তু এনিওয়ে এর সাথে একটা রিলেশন ঘটালো। এখন আমরা কিন্তু এখানে বলতে পারি এটা একটা রিলেশন ঘটিয়েছে, রিলেশন, তাই না? আর একটু আগে যেটা দেখেছিলাম যে আই অ্যান্ড হি আর গিল্টি, তুমি যদি ওইটার দিকে তাকাও সেখানে কিন্তু আই এবং হি এই দুটোকে কিন্তু আমরা কী করেছিলাম? যুক্ত করেছিলাম, যেটাকে আমরা বলছিলাম কানেক্ট করা। এটা কিন্তু একটা কানেক্ট করেছে বা কানেকশন, এটা একটা কানেকশন দেখিয়েছে এর সাথে এর। আর এখানে দেখিয়েছে রিলেশন, যে এই টু ওয়ার্ডটা ওয়াক যে ক্রিয়াটা, তাহলে তার সাথে এই যে প্রনাউন মি এর সাথে একটা রিলেশন দেখিয়েছে। তাইলে এই যে রিলেশন দেখানো, এটাও কিন্তু এক সেন্সে, এই রিলেশন দেখানোটাও কিন্তু এক সেন্সে একটা কানেক্ট করা। কেন? সে তো আসলে এই ওয়াক ভার্বের সাথে মিয়ের একটা কানেকশন করেছে, যদিও আমরা এটা নিশ্চিত যে এটা একটা কি দেখানো, যে এটা কিন্তু একটা রিলেশন দেখানো, যে ওয়াকিংটা মিয়ের দিকে হচ্ছে রিলেশন, আর এখানে কনজাংশন। তো আমি এটা বলতে চাচ্ছি যে প্রিপোজিশনটাও কিন্তু, এই যে যেটাকে আমরা প্রিপোজিশন বলি, এটাও কিন্তু ইন ওয়ান সেন্স এক ধরনের রিলেশন দেখাচ্ছে বা কানেকশন দেখাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে আমি তোমাকে সম্ভাবনার জায়গাগুলো বলতেছি যে আমরা যখন লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার শিখব বা জানতে চাবো, আমাকে এই সম্ভাবনার জায়গাগুলো রাখতে হবে যে গ্রামারে কোন বিষয়গুলো এই ধরনের মানে লিঙ্ক করতে পারে এবং কোনটার একটা পসিবিলিটি আছে। তো ওই পসিবিলিটি কিন্তু আমরা এখানে দেখালাম যে এটা কিন্তু কানেকশন দেখাচ্ছে, এটা ইন ওয়ান সেন্স এটার সাথে এটা কিন্তু একটা রিলেশন বা একটা সম্পর্ক কিন্তু দেখাচ্ছে, সেটা হচ্ছে ওয়াকের সাথে মিয়ের। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ লিঙ্কিং ওয়ার্ডসের পরিধিটা কিন্তু একটু বিস্তৃত। তাহলে সেদিক দিয়ে তাকালে তুমি একটু দেখো, আমরা যদি এরকমভাবে বলি যে আমরা লিঙ্ক করা, এখন এই লিঙ্কেরগুলো কাজ হচ্ছে কি, সে আসলে ওয়ার্ডের সাথে ওয়ার্ডের একটা সম্পর্ক দেখাবে। ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড দ্যাট অ্যাকচুয়ালি ওয়ার্ডের সাথে ওয়ার্ডের একটা রিলেশন তোমাকে দেখাবে, কারণ লিঙ্কারের কাজটা কি। 2 নম্বর হচ্ছে, এখন ওয়ার্ড না দিয়ে তুমি এটাকে ফ্রেজও দিতে পারো, অসুবিধা কি? কারণ আমরা জানি যে ফ্রেজ হচ্ছে কি, নাম্বার অফ ওয়ার্ডস হ্যাভিং নো সাবজেক্ট অ্যান্ড ভার্ব রিলেশন, তাই না? তাহলে একটা নাম্বার অফ ওয়ার্ডসের একটা
ইন টুগেদার একটা রিলেশন, একটা সম্পর্ক দেখাবে, একটা অর্থ দিবে, সেখানে কোনো সাবজেক্ট ভার্ব সম্পর্ক নাই। এখন ফ্রেজও কিন্তু হতে পারে, অর্থাৎ এই লিঙ্কিং ওয়ার্ড যেটা যে লিঙ্ক করে, সেই লিঙ্কটা কিন্তু ফ্রেজের মাঝেও হতে পারে। এটা চাইলে দুইটা ক্লজের মাঝেও হতে পারে। তুমি একটু চিন্তা করো, ক্লজ, আমরা উদাহরণে যাব, বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো যে হোয়াট অ্যাকচুয়ালি লিঙ্কার্স ক্যান ডু আর লিঙ্কিং ওয়ার্ডস ক্যান ডু। তাহলে লিঙ্কিং ওয়ার্ডস কী করতে পারে? ইট ক্যান কানেক্ট, it can show the relation, it can links, okay, word with another word, phrase with another phrase, clause with another clause। এই যে ব্যাপারটা, এখন তুমি দেখো আমরা যদি বলি এইরকম যে said that he said that he had completed homework, he had completed the homework, ধরো বললাম অন টাইম, আমাকে একটু দেখতে হবে দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে। তাহলে এখন দেখো, হি সেড দ্যাট হি হ্যাড কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক অন টাইম। তাহলে এখানে আমরা যদি একটু দেখি, সে বলল যে সে সময় মতো হোমওয়ার্কটা শেষ করেছে। তুমি একটু দেখো, এটা কি একটা ক্লজ না? That is, there is a subject and a finite verb. It's a clause. At the same time, you find this is subject and this is finite verb. So, এখানে আমরা জানি যে এটা একটা ক্লজ, কোনো সন্দেহ নাই, যেহেতু সাবজেক্ট ভার্ব আছে। তাহলে এখানেও কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, ইউ সি, তাহলে এটাও কিন্তু একটা ক্লজ। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ক্লজ এবং এটা একটা ক্লজ। এই যে মাঝখানে যে ওয়ার্ডটা, এই দুটো ক্লজকে কিন্তু যুক্ত করেছে, কানেক্ট করেছে। কারণ এখানে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে, সে বলল যে, এই যে বলল, এটা কিন্তু একটা ক্রিয়া, তুমি বুঝতে পারছো? সে বলল হি হ্যাড কমপ্লিটেড দ্য ওয়ার্ক অন টাইম, সে সময় মতো কাজটা শেষ করেছে। এখন এখানেও সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। সো আমরা জানি যে এটা একটা ক্লজ। নিশ্চয়ই ক্লজের সংখ্যাটা তোমরা জানো, যেহেতু ক্লাস 9-এ পড়ো বা 10-এ পড়ো, নিশ্চয়ই তোমার জানা আছে। ক্লজটা হচ্ছে কি, যে আমরা বাংলায় বলি বাক্যাংশ। সো ইউ সি, এই টোটাল যে স্টেটমেন্টটা, এই পুরোটা কিন্তু একটা সেন্টেন্স, দ্যাট ইজ দ্য ডাউট। এই পুরোটা হচ্ছে একটা সেন্টেন্স, বাট এই সেন্টেন্সের ভিতরে একটা সেন্টেন্স তৈরির যে ন্যূনতম যে একটা স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব, দেখো এখানে কিন্তু সাবজেক্ট ভার্ব আছে, তাই না? এটাকে আমরা কী বলতে পারি? এটাকে আমরা ক্লজ বলতে পারি। ঠিক একইভাবে হি হ্যাড কমপ্লিটেড হিজ দ্য হোমওয়ার্ক অন টাইম, তাহলে এখানেও কিন্তু তুমি সাবজেক্ট পাচ্ছ, আবার একই সাথে কী পাচ্ছ? ভার্ব পাচ্ছ। তাহলে এটাকেও আমরা একটা ক্লজ বলতে পারি, এই টোটালটাকে, এটাকে আমরা একটা ক্লজ বলতে পারি। এখন যেহেতু তুমি জানো যে পুরোটা হচ্ছে বাক্য, পুরোটাকে আমরা কী বলবো? সেন্টেন্স, বাক্য। এখন পুরো বাক্যের মধ্যে এই অংশটা, তাহলে বাক্যের অংশ, এটাও কিন্তু এক ধরনের বাক্যের যে সাবজেক্ট ভার্স ভার্ব, অর্থাৎ বাক্য তৈরির যে ন্যূনতম স্ট্রাকচার, এটা কিন্তু এখানে আছে, সাবজেক্ট ভার্ব। আবার এখানেও দেখো যে সাবজেক্ট তৈরির, ক্লজ তৈরির বা বাক্য তৈরির যে ন্যূনতম স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব আছে। তাহলে এটাও একটা ক্লজ, কারণ ক্লজের বাংলা হচ্ছে বাক্যাংশ, বাক্যের অংশ। তাহলে পুরোটা হচ্ছে একটা বাক্য, এইটা হচ্ছে বাক্যের অংশ, বাক্যাংশ, এটাকেও আমরা বাক্যাংশ বলতে পারি। মানে ফ্রেজের বাংলাটা, সরি, ক্লজের বাংলাটা দাঁড়াচ্ছে কি? বাক্যাংশ। তাইলে এই দুটো বাক্যাংশকে যুক্ত করলো কে? এই যে দেখ, এখন দেখো তোমাকে পরীক্ষায় যদি এরকম দিয়ে দেয়, এই যে গ্যাপ দিয়ে দিল, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে ও আচ্ছা, এটা তো একটা ক্লজ, এটা তো একটা ক্লজ। এবং মজার ব্যাপার হচ্ছে, কখনোই দুটো ক্লজ পাশাপাশি বসতে পারে না আনটিল দে আর কানেক্টেড উইথ লিঙ্কার অর কনজাংশন। সে যদি লিঙ্কার দ্বারা কানেক্টেড না থাকে, তাহলে কিন্তু কখনোই তোমার দুটো বাক্যাংশ একসাথে বা দুটো ক্লজ একসাথে বসতে পারবে না, এটা তোমাকে জানতে হবে। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব একটা ক্লজ এবং সাবজেক্ট প্লাস একটা ক্লজ। সো আমাকে এখানে কি লাগতেছে? একটা কনজাংশন লাগতেছে, তাই না? একটা কনজাংশন আছে। আমরা জানি যে দ্যাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন। কনজাংশনস আর অফ টু কাইন্ডস অর থ্রি কাইন্ডস হয়েছে। তাহলে এখানে দ্যাট কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা, কিভাবে যে এই ক্লজের সাথে এই ক্লজকে যুক্ত করতে সাহায্য করেছে। এখন এটা নয় যে নেসেসারিলি একেবারে মাঝখানে, কিছু কিছু কনজাংশন আছে যেটা শুরুতেও বসে,
কোনোটা আছে মাঝে বসে, শেষে আর কনজাংশন বসে না, তাইলে এই কনজাংশনগুলো কিন্তু এক ধরনের লিঙ্কার। এটা কিন্তু আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে তোমাকে মনে রাখতে হবে কনজাংশন সেও কিন্তু এক ধরনের লিঙ্কার, কিপ ইট ইন মাইন্ড। যদি তাই হয় তাহলে কি আমরা এখানে যেরকম দিলাম অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ডিফারেন্ট একটা সেন্টেন্স তৈরি করি, প্লিজ তোমরা কিন্তু এটা বারবার দেখে নিবে। আমি যদি একটা সেন্টেন্স তৈরি করি এভাবে, সাপোজ ড্যাশ ডু ইট নাও, I will go with you. আচ্ছা যাই হোক, আমরা একটা সিম্পল সেন্টেন্স লিখলাম, ড্যাশ ডু ইট নাও, আই উইল গো উইথ ইউ। তো এখানে তুমি যেভাবে করবা, যে এখানে যেহেতু গ্যাপ আছে, তাই না, তাহলে গ্যাপ আছে, তাহলে আমি এখানে কীভাবে সলভ করবো? তা খুব ইজি, তুমি একটু দেখো ডু ইট নাও, তাহলে এখানে ভার্ব কিন্তু চলে আসলো আমাদের, ফাইনাল ভার্ব, ঠিক আছে। আচ্ছা এখানে বোধহয় একটা সাবজেক্ট দেওয়া দরকার ছিল, ইউ, সরি। তাহলে আমরা একটু দেখি, ইউ ডু ইট নাও, আই উইল গো উইথ ইউ। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি ইউ, আর ভার্ব হচ্ছে কি ডু। একইভাবে এখানে আই হচ্ছে কি সাবজেক্ট, আর উইল গো হচ্ছে কি ভার্ব। সো ইউ সি, আমরা যে একটু আগে ক্লজের সংজ্ঞা দিয়েছিলাম, বা ক্লজের যে একটা কী বলা যায় লেসন আমরা একটু দেখালাম বা শিখলাম, যে সাবজেক্ট প্লাস ভার্ব ফাইনাল ভার্ব, আবার সাবজেক্ট ফাইনাল ভার্ব। সো তুমি এখানে সাবজেক্ট প্লাস ফাইনাল ভার্ব পাচ্ছ, আবার এখানেও সাবজেক্টের সাথে ফাইনাল ভার্ব পাচ্ছ। তাহলে আমরা কি বলতে পারি না এটা একটা ক্লজ এবং এটা একটা ক্লজ? কেন? কারণ সেন্টেন্স তো আমার পুরোটা, এই যে শর্ত দেখো ফুল স্টপ আছে। সো যেহেতু তুমি এখানে ফুল স্টপ আছে, তাহলে নিশ্চয়ই এই পুরোটা একটা সেন্টেন্স, তাই না? এবং এখানে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব আলাদা আলাদাভাবে কিন্তু একটা অংশে এসেছে, তখন এটাকে ক্লজ বলি। তাহলে এই জায়গাটায় দুইটা ক্লজ কখনই কনজাংশন যারা যুক্ত হতে পারে না, ওই কনজাংশনটাই কিন্তু লিঙ্কার, ওই কনজাংশনটাই কিন্তু লিঙ্কিং ওয়ার্ডস। ওকে, সো তাহলে এখানে আমরা যদি বলি যে ইফ ইউ ডু ইট নাও, আই উইল গো উইথ ইউ, তুমি যদি এটা এখানে করো তাহলে আমি তোমার সাথে যাব। তাহলে এখানে ক্লজ দুটাকে যুক্ত করেছে কে? এই লিঙ্কারটা। আমি কিন্তু কনজাংশনও বলতে পারি, লিঙ্কারও বলতে পারি। তাহলে আমরা জেনে নিলাম যে লিঙ্কিং ওয়ার্ডস যা, লিঙ্কার্স যা, একই সাথে কিন্তু আমরা বলতে পারি কনজাংশন, হ্যাঁ একই জিনিস। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দিলাম ইফ ইউ ডু ইট নাও, আই উইল গো উইথ ইউ। দুটো ক্লজের শর্ত হচ্ছে যে কখনই তারা যুক্ত হতে পারে না যদি না আমরা কী দিই, কনজাংশন দ্বারা তারা কানেক্টেড হয় বা লিঙ্কার দ্বারা। এই হচ্ছে ব্যাপারটা। তো এখন আসো আমি জাস্ট উদাহরণ দেখালাম। তাইলে একটু আগে আমরা কিন্তু জেনেছি যে দুটো ওয়ার্ডকে যুক্ত করতে পারে, আবার দুটো ফ্রেজকে যুক্ত করতে পারে, একই সাথে দুটো ক্লজকেও কিন্তু যুক্ত করতে পারে কে? লিঙ্কার। এখন কথা হচ্ছে আমরা আসলে লিঙ্কারটা পরীক্ষায় কীভাবে থাকবে এবং লিঙ্কারটা আমরা কেন ব্যবহার করি এটা আমাদের জানতে হবে। কারণ এটা না জেনে আমরা যদি সলভ করা শুরু করে দেই বা আমরা পড়া শুরু করে দিই, আমাদের কিন্তু মাথায় আসবে না কিছু। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে আসলে লিঙ্কারটা আমরা ব্যবহার করি এই জন্যে, আমরা যে কথা ডেলিভার দিই, অর্থাৎ আমরা যে ডেলিভারি অর্থাৎ থ্রো করে থাকি, আমরা যে কারোর সাথে কারো কথা বলে থাকি, আমরা যখন কনভারসেশন করি বা আমরা বক্তৃতার মঞ্চে যে বক্তৃতা দেই, ঠিক আছে, যেখানেই থাকি না কেন আমাদের যে স্পিচ থ্রোটা হয়, এই স্পিচ থ্রোটা যে শ্রোতা সে আসলে তার জন্য বোধগম্য হলো কিনা, অর্থাৎ যাকে আমি বলছি, যাদেরকে উদ্দেশ্য করে বলছি, সে আসলে আমার কথাকে কতটা মাধুর্যতার সাথে নেবে বা কতটা গ্রহণযোগ্যর সাথে মানে গ্রহণ করবে, এটা ডিপেন্ড করে আমি কথা বলার সময় প্রয়োজনীয় জায়গায় আমি লিঙ্কার ব্যবহার করতে পারি কিনা। লিঙ্কার খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। আমরা যদিও মনে হয় যে খুব সহজ, আমি বলবো যে না, লিঙ্কারটা কিন্তু আসলে কঠিন এই সেন্সে যে আসলে এর বিস্তৃতি আছে, এর ব্যবহার আছে এবং এগুলোকে জানতে হবে। যেহেতু তুমি একটু আগে জানলে, আমি তোমাকে বললাম যে লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ডস কী করে, অর্থাৎ যে বক্তা যে বলছে তার কথা সুন্দর করে আসলে উপস্থাপিত হচ্ছে কি হচ্ছে না, এটা ডিপেন্ড করবে আসলে এই লিঙ্কিং বা লিঙ্কার্সের উপরে। হ্যাঁ, নাহলে কী হয়ে যাবে, আমাদের কথাবার্তা রোবোটিক হয়ে যাবে, অর্থাৎ আমি বুঝবো না যে আসলে উনি কী বলতে চাচ্ছেন। এই জন্য আমরা এই যে লিঙ্কারগুলো ব্যবহার করি, অ্যান্ড, অর, বাট, ইয়েট, সো, তাই না?
নট অনলি বাট অলসো কিংবা অ্যাজ সো, দ্যাট, ইফ, ওয়েন, ওয়াইল, এই জাতীয় অনেক কিন্তু লিঙ্কার্স রয়ে গেছে। লিঙ্কারের মূল কাজ হচ্ছে এটাই, হ্যাঁ, যে পাঠক বা শ্রোতা তার কাছে যে কথাটাকে উপস্থাপিত হচ্ছে সেটা সৌকর্য নিয়ে, মাধুর্যতা নিয়ে এবং তার কাছে এটা মানে গ্রহণযোগ্য হওয়ার জন্যে এই টপিকটা কিন্তু বা এই বিষয়গুলো কিন্তু লিঙ্কারগুলো খুব কাজ করে, এটা মনে রাখবা। তুমি যখন আরও একটু হায়ার স্টেজে যাবা তখন তোমার কাছে আরও নতুন নতুন টার্ম আসবে, যে কানেক্টর, অর্থাৎ তখন লিঙ্কিং ওয়ার্ডস, লিঙ্কার্স না বলে এটাকে কিন্তু কানেক্টরও বলতে পারে, এটাও কিন্তু একই কথা। তো তখন আমরা আরও বিস্তৃতভাবে কিন্তু জানবো। এই জন্য লিঙ্কারকে অবহেলা করার সুযোগ নেই, ভালো মতো পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের পরীক্ষায়, আমাদের পরীক্ষায় লিঙ্কারটা কীভাবে থাকবে, জাস্ট প্যাসেজ আকারে প্যাসেজ দিয়ে দিবে একটা থিমের উপরে, ওই প্যাসেজের মধ্যে 5টা গ্যাপ দেওয়া থাকবে, ওই 5টা গ্যাপের ভিতরে আমরা কি করব, উপযুক্ত এই লিঙ্কার্স বা কানেক্টর বা লিঙ্কিং ওয়ার্ডটাকে আমরা যুক্ত করে দেব। সেই জন্য তোমাকে কী করতে হবে, পুরো থিমটা ভালো মতো বুঝতে হবে, এবং এই যে মেসেজটা বা এই যে প্যাসেজের যে থিমটা, এটা তোমার কাছে মানে তুমি যখন এটাকে মানে আন্ডারস্ট্যান্ডেবল করে তুলবা, এটাকে যখন গ্রহণযোগ্য করে তুলতে যাবে, তখন কিন্তু তোমাকে অবশ্যই এই গ্যাপে 5টা গ্যাপ থাকবে, এই কানেক্টরগুলো তোমাকে যুক্ত করতে হবে। আমার মনে হয় তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। এটা আমাদের প্রথম ক্লাস ছিল। আমরা আবার সামনে এক ক্লাসে আমরা এই লিঙ্কিংয়ের পরবর্তী ক্লাসগুলো এক এক করে আমরা নিতে থাকবো। আশা করি একটা পর্যায়ে গিয়ে তোমরা আমার সাথে থাকবে এবং আমরা এই টপিকটাকে শেষ করতে পারবো। সো শিক্ষার্থী বন্ধুরা, আমি বলবো যে আজকে আমরা যতটুকু আলোচনা করেছি লিঙ্কিং ওয়ার্ডস বা লিঙ্কার্স বা কানেক্টার্স, তাই না, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু বারবার দেখব, বা যতটুকু আলোচনা করবো তার ভিতরে যেন নলেজটা তুমি যতটুকু বলেছি এতটুকু তুমি রাখতে পারো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। কেন, সামনের ক্লাসগুলোতে আমরা আস্তে আস্তে আঁকাবো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। নিশ্চয়ই তোমরা বাসায় আছো এবং যে নির্দেশনা আপাতত আমাদেরকে সবাইকে মানতে হচ্ছে, স্বাস্থ্যবিধি, সেটাকে মেনে সবাই সুন্দর করে সময় কাটাচ্ছ এবং পড়াশোনায় খুবই মনোযোগী আছো, এটা ভেবে নিয়ে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।